السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মিলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক তাহেরিয়া রসিমউদ্দিন ঈদগাহ ময়দানে 5 দিন ব্যাপী আয়োজিত এই আজিমুসান মাহফিলের আজ চতুর্থ দিবস। এই মাহফিলের মহতারাম সদরে জলসা, এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, গোটা বাংলাদেশের অহংকার, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আলেমে দ্বীন, তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ফজিলাতুল শেখ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী, আওলাদে রাসূল পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে আজকের এই সুন্দর আয়োজনে জান্নাতি পরিবেশে যে মহান মুনিব আমাদেরকে কবুল এবং মঞ্জুর করলেন, সে মুনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ উপস্থিতি, সকলে যদি জবান দারাজ করে মনোযোগী হয়ে ইখলাসের সাথে কালিমাতুশ শুকর আদায় করতাম, আমার মন বলে এ মাঠে একটি আওয়াজের বিপ্লব সংগঠিত হয়ে যেত। এই মাঠে যে পরিমাণ যুবক, শুধু যুবকেরাও যদি কালিমাতুশ শুকর আদায় করতেন উচ্চ আওয়াজে, তাহলে অন্তত এই ময়দান ক্রস করে আশেপাশের এলাকায় ওই আওয়াজ পৌঁছে যাওয়ার কথা ছিল। আমরা কি মুনিবের শুকরিয়া আদায় করতে পারবো ইনশাআল্লাহ? সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল।
সে নবীর প্রতি দরুদ পড়ছি যিনি একটি অনুন্নত পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছিলেন। সে নবীর প্রতি দরুদ পড়ছি যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই ঘোষণার ১৫০০ বছর গুজরে গেল, মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায়নি। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মুনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ৫২ সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুন। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে আয়োজিত মাহফিল থেকে বিজয়ের বীর সেনানীদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করছি। খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ইমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। অনেকের মনে একটি প্রশ্ন, বিগত দিনে আপনাদের সাথে আমার দেখা হতো মাহফিলের শেষ দিনে। গত বছর বাস্তব কারণে আসা হয়নি। এবছর শেষ দিনের আগের দিন আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা কায়েম করে গেলেন, আওলাদের রাসূল পরিবারের যত সদস্য কবরে গেলেন, আমরা এই মাহফিল থেকে সকলের জন্য মন খুলে দোয়া করি, মুনিব এই জনপদের জমিনে যত বান্দা, তোমার যত বান্দি ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তুমি সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। শুরুতে আমি কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম আস-সাফফাত। এই সূরাতে আয়াত রয়েছে ১৮২টি, রুকু রয়েছে ৫টি। এই সূরার ক্রমিক নাম্বার ৩৭। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম আস-সাফফাত, আয়াত ১৮২, রুকু ৫, ক্রমিক নাম্বার ৩৭। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জবাবটা তো ভালো পাওয়া গেল না। আগের যুবকেরা মনে এখন নাই ময়দানে আছে, অবশ্য ডান পাশে বেশি বুড়া মানুষ। আওয়াজ এদিকে ভালো, হুজুরের বরকতের কারণে, কিন্তু এদিকে আমার কিসমত এমন যে এদিকে আওয়াজ কম। আসবেন ইনশাআল্লাহ। সূরার নাম বলি আস-সাফফাত। আবার বলি, আরেকবার বলি। এই সূরাতে আয়াত কয়টি? রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাদানী। হিজরতের আগে নাজিল হয়েছে না পরে? আগে নাজিল হলে, পরে নাজিল হলে। এবার বলি, কোরআন মজিদের ৩৭ নাম্বার সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলি সে সূরাটির নাম। এবার নামকরণের কারণ,
182 আয়াত সম্বলিত সূরাটি রব্বুল আলামিন শুরু করেছেন এভাবে, ওয়াসাফাতে সফা। শুরুতে রব্বুল আলামিন এমন একদল ফেরেশতার শপথ করেছেন যারা সুশৃঙ্খলভাবে, সারিবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের আশায় অপেক্ষায় থাকে। এই শুরুতে রব্বুল আলামিন যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, ওই একদল ফেরেশতার শপথ করেছেন ওয়াসাফাত বলে। এই শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে as-সাফাত। এবার নাজিলের সময়কাল। শুরুতে আমরা বলেছি সূরাটি হিজরতের আগে নাজিল হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় 13 বছর ছিলেন। এই 13 বছর মক্কি জিন্দেগীর মাঝামাঝি সময় সূরাটি নাজিল হয়েছে। তার মানে শুরুতেও নয়, মক্কি জিন্দেগীর শেষেও নয়, বরং মক্কি জিন্দেগীর শুরুতে নয়, মাঝে নয়, মাঝামাঝি সময়ে, শেষে নয়, মাঝামাঝি সময়ে সূরাটি নাজিল হয়েছে। এমন একটি সময়ে এই সূরাটি নাজিল হয়েছে যে সময়ে মক্কার কাফের এবং মুশরিকদের চতুর্মুখী আক্রমণে মুসলমানেরা দিশেহারা। এমন একটি সময় সূরাটি নাজিল হয়েছিল যখন কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথেই নির্যাতনের পাহাড় এবং আকাশ তার উপরে ভেঙে পড়ে। এই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল গুপ্তাঙ্গে বর্ষার আঘাতে আঘাতে শহীদ করেছিল। এক চরম কঠিন দুর্দিন চলছিল সাহাবায়ে কেরামের জীবনে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর দেয়ালে হেলান দিয়ে শোয়া ছিলেন। হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসলেন, চেহারাটা কিছু লাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব, যে কালেমার স্বীকৃতি দেওয়ার কারণে তোমাদের উপর এই পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে বলে আমার কাছে বলছো, বিগত দিনে একই কালেমার স্বীকৃতি দেওয়ার কারণে ওই আল্লাহর বান্দাদের উপর কি পরিমাণ জুলুম চলছিল এটা কি তোমার জানা আছে? রাসূল বললেন, খাব্বাব, অন্য কোনো অপরাধে নয়, তারা দেশদ্রোহী ছিল না, তারা চোর ছিল না, ডাকাত ছিল না, বাটপার ছিল না, বরং সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো শুধু কালিমা পড়ার অপরাধে ইসলাম বিরোধী শক্তি একজন ইমানদারকে জীবন্ত অবস্থায় ধরত, বুক পরিমাণ গর্ত করে ওর ভিতরে ঢুকাতো, চতুর্দিক থেকে মাটি চাপা দিত, বুক থেকে মাথা পর্যন্ত মাটির উপরে রাখত। এবার লোহার করাত আনা হতো, ওই ইমানদারের মাথার মাঝখান বরাবর ওরা করাত রেখে করাতের দুপাশে দুজন ধরত। করাত দিয়ে গাছ চিরে যেভাবে একটা গাছকে সোজা অবস্থা থেকে ফেলে দেয়, ওরা দুদিক থেকে করাত টেনে টেনে ওই ইমানদারকে দু টুকরা করে ফেলত। রাসূল বলেন, খাব্বাব, ওর একজন জীবন্ত ইমানদারকে শক্ত করে ধরত, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে, হাত থেকে গোশতগুলো করে চিরুনি দিয়ে আঁচড়ে আলাদা করে ফেলতো। এরপরেও হাত থেকে গোশত আলাদা করেছে, কিন্তু ওদের থেকে ঈমান আলাদা করা যায়নি। খাব্বাব, অপেক্ষা কর অল্প কিছুদিন, এমন একটা সময় আসবে সানা থেকে হাজারামাউত পর্যন্ত এই সুদীর্ঘ পথ, গভীর রজনীতে এমন একজন সুন্দরী নারী
হেঁটে যাবে একাকী, চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী ষোড়শী রমণী গভীর রজনীতে একাকী হেঁটে যাবে, তার দিকে খারাপ নজরে তাকাবার সাহস পৃথিবীর কারো হবে না। খাব্বাব, তাড়াহুড়া করো না। যখন মুসলমানদের জীবনের এমন এক চরম দুর্বিষহ অবস্থা, তখন রব্বুল আলামিন 182 আয়াত সম্বলিত 5 রুকু সম্বলিত কোরআন মজিদের 37 নম্বর সূরা সূরা সাফফাত নাযিল করেছেন। আমি কি প্রেক্ষাপটটা বুঝাতে পেরেছি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বিগত দিনে যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের কিছু জ্বলন্ত ইতিহাস তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত এই পথের পথিক যারা, এই মিছিলের কর্মী যারা, এই সমাবেশের সৈনিক যারা, যাতে করে তারা বিগত দিনের মাজলুম বান্দাদের ইতিহাস পড়ে পড়ে স্বাবলম্বী হতে পারে, ঈমানকে শানিত করতে পারে, ধৈর্যের পিরামিড হিসেবে পৃথিবীতে টিকে থাকতে পারে, পথ চলতে পারে জুলুম নির্যাতনের ফাঁকে ফাঁকে সামনে জান্নাতকে লক্ষ্য করে। এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন নবী যার আলোচনা আজকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। নাম কি? আরো জোরে বলুন। হযরত ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল অন্য কোন অপরাধে নয়। ইব্রাহিম দেশ বিরোধী ছিলেন না, বরং অপরাধ একটাই, তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, ইবাদত পর যোগ্য আর কেউ নাই। শুধু এক অপরাধে দিনের পর দিন জুলুম চলেছিল ইব্রাহিমের প্রতি। পারিবারিক নির্যাতনের শিকার হলেন ইব্রাহিম, সামাজিক বয়কটের শিকার হলেন ইব্রাহিম, রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়ে ইব্রাহিম অগ্নিকুণ্ডলিতে পড়ে গেলেন। ফেরেশতারা কেঁদে জারজার বলছেন, ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও, আমরা তোমাকে নমরুদের জ্বলন্ত অগ্নিকুণ্ডলী থেকে বাঁচাবো। ধৈর্যের পিরামিড ইব্রাহিম দায়িত্বহীন কণ্ঠে তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন আর ঘোষণা করলেন, কেন তোমাদের কাছে সাহায্য চাইব? আমি তো এমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে অন্ধ আল্লাহ তার গোলামের এই দুরবস্থা দেখে না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জবাব কি দিয়েছিলেন? কথা বলেন, দিয়েছিলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এখন কি আগুনের বাবার ক্ষমতা আছেন ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাবার? সব ক্ষমতার মালিককে। চিৎকার দিয়ে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডলী থেকে বেঁচে গেলেন। অগ্নিকুণ্ডলী থেকে ইব্রাহিম যখন পাড়ে উঠলেন, এবার ইব্রাহিম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আলোচনা ভালো বোঝার জন্য আমরা বাস্তবে আছি হায়দারগঞ্জের এই জমিনে, কিন্তু আলোচনায় চলে যাব নমরুদের অগ্নিকুণ্ডলীর পাড়ে। যেতে রাজি আছে? আমি বুঝাতে পারি নাই মনে হয়। আমরা বাস্তবে আছি হায়দারগঞ্জের এই জমিনে, আলোচনায় কল্পনায় চলে যাব নমরুদের অগ্নিকুণ্ডলীর পাড়ে। আমরা দেখব ইব্রাহিম অগ্নিকুণ্ডলী থেকে উঠলেন। এবার ইব্রাহিম কি বলেন কান সজাগ রাখবো, ইব্রাহিমের কথাগুলো শুনবো। আর ইব্রাহিম যেদিকে যান আমরা সেদিকে ইব্রাহিমের সাথে সাথে যাব। রাজি? রাজি আছেন? এবার আপনারা এখন কোথায়? আলোচনায়। আলোচনায় নাকি এখানে?
যান নাই নমরুদের অগ্নিকুণ্ডলী পাড়ে? গিয়েছেন? ইব্রাহিম কি এখন অগ্নিকুণ্ডলীর ভিতরে না উঠে গেলেন? উঠালেন কে? বাঁচানেওয়ালা কে? মাজার, দরগা, দুর্গা, পীর, ল্যাংটা? বাঁচাবেন কে? এবার ইব্রাহিম বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। যে দেশের জনগণ আমাকে এই সমাজে থাকতে দিল না, অগ্নিকুণ্ডলিতে ফেলে দিল, অথচ দেশে কত চোর বসবাস করে, কত ডাকাত বসবাস করে। কথা বলে ঠিক কিনা? এমনকি বাস্তবে কত দেশ বিরোধীও বুক ফুলাইয়া চলে। চোর, ডাকাত, বাটপার, বাজে মানুষগুলো সমাজে দাপটের সাথে চলাফেরা করে। আমি এ দেশের সমাজে জায়গা পেলাম না, পরিবারও আমাকে জায়গা দিল না। আমার আব্বা ওদের দলীয় লোক। নাম কি? কথা বলেন, নাম কি? আমার আব্বা ওদের দলীয় লোক। নমরুদের শুধু কর্মী নয়, ওই দলের বড় মাপের নেতা। কথা বলে না? অন্তত আমার বাবার কারণে আমি একটু সিম্পিতি তাদের কাছ থেকে পেলাম না। পরিবারে জায়গা হলো না, সমাজে জায়গা হলো না, রাষ্ট্র আমাকে জায়গা দিল না, সর্বশেষ আমাকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দিল। সুতরাং এই দেশে আর থাকবো না। যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, আমি ওই আল্লাহর দিকে রওনা হলাম। আল্লাহু আকবার। ইব্রাহিমের সাথে সাথে একটু যাবেন। ইন্নী যাহিবুন ইলা রব্বি। ও আমার দেশের জনগণ, শুনে রাখো, আমি আর তোমাদেরকে জ্বালাবো না। তোমাদের কাছে সব ভালো, শুধু আমি খারাপ। তোমাদের কাছে সবাই ভালো। চোরদেরকে তোমরা গলায় ফুলের মালা দাও, ডাকাতদেরকে তোমরা অভ্যর্থনা জানাও। তোমাদের কাছে ওরা সব দেশের সম্পদ। আমি হয়ে গেলাম দেশ বিরোধী, আমি হয়ে গেলাম তোমাদের চরম শত্রু, আমি হয়ে গেলাম তোমাদের কাছে বড্ড খারাপ। সুতরাং আমি যেহেতু খারাপ, তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভালো, ওই ভালোদেরকে নিয়ে তোমরা থাকো। আমি আমার মালিকের দিকে রওনা হলাম। আল্লাহু আকবার। ইন্নী যাহিবুন ইলা রব্বি, ইন্নী যাহিবুন ইলা রব্বি। আমি আমার রবের দিকে রওনা হলাম। তবে কোন দেশে যাব ঠিকানা জানা নাই, কার বাড়িতে আশ্রয় নিব ঠিকানা জানা নাই, কি আমাকে খাওয়াবে, কে মেহমানদারি করবে আমার জানা নাই। তবে আমার মালিকের প্রতি বড় আশা, বড় আস্থা। যে মালিক আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, ওই মালিক পৃথিবীতে আমাকে ঠিকানাবিহীন রাখবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যে মালিক আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচাতে পারেন, এমন প্রচন্ড ক্ষমতাধর আল্লাহ, ওই আল্লাহর বিশাল রাজত্ব, ঠিকানার অভাব নাই। এক দেশে জায়গা না হলেও রব্বুল আলামিন শত দরজা খুলে দিবে। আমার মালিকের প্রতি আমার আস্থা, আমার মালিক আমাকে ঠিকানাবিহীন রাখবে না। সায়াহদিন, সায়াহদিন, ইন্নী ইলা রব্বি সায়াহদিন। আমি চললাম আমার রবের দিকে। আমার আশা, আমার রব চিরেই আমাকে ঠিকানা মিলিয়ে দিবে। আরো আসতে বলেন। আপনারা কি ইব্রাহিমের সাথে আছেন? ইরাকের বিভিন্ন অঞ্চল ঘুরে ইব্রাহিম চলে গেলেন সিরিয়া। কোথায়? এখন ইব্রাহিম কোন দেশে? আপনারা বাস্তবে বাংলাদেশে আলোচনা, সবাই কি সিরিয়া আছে? কার সাথে? কথা বলে না, কার সাথে? ইব্রাহিম যাওয়ার সময় স্ত্রী সারাকে নিয়ে গেলেন, সঙ্গে ভাতিজা অথবা ভাগিনা লুতকে নিয়ে গেলেন। সাথে কি আপনারাও আছেন? আমাদেরকে নেন নাই, তবে আমরা আলোচনায় আছি। ঠিক আছে কথা? সেখানে ইব্রাহিম চলে গেলেন। প্রথম স্ত্রী সারার ঘরে কোনো সন্তান হলো না। ইব্রাহিম এবার সিরিয়া গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি তো নিঃসন্তান,
আমার তো কোনো সন্তান তুমি দাও নাই, আমি যে তোমার কালেমার দাওয়ার জনগণকে দিয়েছি ওরা মানে নাই, অপরাধে আমাকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল, তুমি আল্লাহ যে আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালে, আমি চলে গেলে কথা আল্লাহর বান্দাদেরকে কাছে কে পৌঁছাবে? ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ আমার পরে তোমার বান্দাদের কাছে তোমার কথা কে তুলে ধরবে? এই প্রজন্মের কাছে কে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন আইনদাতা নাই, কোন জীবনদাতা নাই? জীবন যদি দিতে হয় এমন আল্লাহর জন্যই দেওয়া লাগবে। এ কথা তোমার বান্দাদের কাছে কাছে গিয়ে, কানে কানে গিয়ে, ঘরে ঘরে গিয়ে কে বলবে, কে পৌঁছাবে? আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে তো সব সম্পদের ভান্ডার, মেহেরবানি করে তুমি আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আরো যদি বলেন কে? হযরত ইব্রাহিম এবার বিয়ে করলেন হাজেরাকে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল এবং মঞ্জুর করলেন। এবার রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলাবিন হালিম। ও ইব্রাহিম, তুমি আমার কাছে চেয়েছো, নিবেদন করেছো একজন নেককার সন্তানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফসল ভালো হওয়ার জন্য জমিন যেমন ভালো হওয়া লাগে, বীজ তেমন ভালো হওয়া লাগে। ঠিক, জমিন খুব ভালো কিন্তু বীজ বড্ড খারাপ, ফসল কি ভালো হবে? বীজ বড্ড ভালো কিন্তু জমিন প্রচুর খারাপ, ফসল কি ভালো হওয়ার আশা করা যায়? আমার ভাইরা, নেককার সন্তান হওয়ার জন্য মা এবং বাবা বংশমর্যাদা উভয়ই ভালো হওয়া লাগবে। ঠিক নয় কি? যে গরু দুষ্টামি করে, আপনাদের এলাকা কি বলে? শিং দিয়া কথা বলে না। গরু যে ঘরে রাখে ওই ঘরের নাম গোয়াল ঘর। কথায় বলে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ঘর অনেক ভালো। বুঝলেন না? মনে হয় আমার ভাইয়েরা, চোর ডাকাত গাজুটি এই জাতীয় সন্ত্রাস নির্ভর সন্তানের পিতা হওয়া থেকে নিঃসন্তান থাকা ভালো। কথা বলে ঠিক নয় কি? যে সন্তান মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা খায়, সন্ত্রাস করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, ইফতিজিং করে, উলামায়ে কেরামকে গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, এমন সন্তান থেকে সন্তান বিহীন থাকা ভালো। আপনাকে আমার সাথে একমত? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমের দোয়া কবুল এবং মঞ্জুর করলাম। ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। আমার ভাইরা, আল্লাহ দোয়া কবুল করলেন, ইব্রাহিমের সন্তান দুনিয়া আসলো, নাম রাখা হলো ইসমাঈল। নাম কি? তখন ইব্রাহিমের বয়স হলো 86 বছর। আল্লাহু আকবার বলবেন। কত বছর বয়স? 86 বছর বয়স। যিনি সন্তান দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। সন্তানের পিতা হলেন ইব্রাহিম। এবার আবার পরীক্ষা শুরু হলো, পরীক্ষার পর পরীক্ষা। আমার ভাইয়েরা, যিনি যত বড় মাপের ইমানদার তার জীবনে পরীক্ষা তত কঠিন। কোন ক্লাস যদি ক্রস করতে হয়, ডিঙ্গাতে হয়, পরীক্ষাবিহীন ডিঙ্গাবার কোনো সুযোগ নাই। আপনি সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে আপনার ছেলে উঠবে, উঠার মূল মাধ্যম কি? কথা বলে। আমার ভাইয়েরা, যিনি যত ভালো ছাত্র তার জীবনে পরীক্ষা তত কঠিন।
যিনি লেখাপড়ায় তেমন ভালো নয়, তার পরীক্ষা জীবনে তেমন কঠিন নয়। একটা পরীক্ষা আছে, নাম হলো ভাইবা, মৌখিক পরীক্ষা। যিনি পরীক্ষক তিনি একজন ছাত্রকে ডাকলেন, প্রথম প্রশ্ন করলেন, জবাব পেলেন না। দ্বিতীয় প্রশ্ন করলেন, জবাব পেলেন না। তৃতীয় প্রশ্ন করলেন, জবাব পেলেন না। এবার বলুন তো, আপনি নিজে যদি পরীক্ষক হতেন, এই ছাত্রকে আর চতুর্থ প্রশ্ন করতেন? করতেন কেন? কিছু পারে, 2 মিনিটে যাও, ঠিক নয় কি? আরেকজন ছাত্রকে ডাকলেন, প্রথম প্রশ্ন করলেন, জবাব এলো। দ্বিতীয় প্রশ্ন করলেন, জবাব এলো। তৃতীয় প্রশ্ন করলেন, জবাব এলো। এবার কি আপনি প্রশ্ন বন্ধ করবেন না আরো করবেন? আগের তুলনায় প্রশ্নের মান কি আরো কঠিন হবে না দিন দিন সহজ হবে? ধীরে ধীরে কঠিন হবে, ধীরে ধীরে কঠিন হবে, ধীরে ধীরে অনেক কঠিন হবে। আপনার টার্গেট থাকবে যে কোনো মূল্যে তাকে ঠেকাবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এভাবে অনেকগুলো প্রশ্ন হলো, সবগুলোর জবাব তিনি দিলেন। সময় লেগে গেল 40 মিনিট। প্রথম ছাত্র যাকে ডাকলেন সময় লাগলো 3 মিনিট, এই ছাত্রের 40 মিনিট। তার কারণ আগের ও ভালো ছাত্র নয়, পরের উনি ভালো ছাত্র, ঠিক কিনা? যিনি যত বড় মাপের ইমানদার, তার জীবনের পরীক্ষা তত কঠিন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রথম শ্রেণীর পরীক্ষার্থী যারা, প্রথম শ্রেণীর ইমানদার যারা, তারা পরীক্ষা দিয়েছেন, পাশও করেছেন। বর্তমান পৃথিবীতে যারা প্রথম শ্রেণীর ইমানদার, আমাদের বাংলাদেশ সহ প্রথম শ্রেণীর ইমানদার যারা, তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন না দেন নাই? পাশ করেছেন। আমাদের জীবনে পরীক্ষা আসে না কেন? আমার মন বলে পরীক্ষা দেওয়ার মতো ইমানদার আমরা এখন হতে। আপনাকে আমার সাথে একমত? আমার ভাইয়ের, আমরা কোন সে মানের ইমানদার হতে পারি নাই, আমরা কোন সে মানের ছাত্র হতে পারি নাই, আমরা কোন ইমানদার সে মানের হতে পারি নাই যারা প্রথম শ্রেণীর ইমানদার। পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো দেশে, যেই কোনো সময়ে প্রথম শ্রেণীর ইমানদার যারা, তারা পরীক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা প্রথম শ্রেণীর ইমানদার হবেন, তাদের জীবনের কোন কঠিন পরীক্ষা আসতেই থাকবে। কথা বলেন, থাকবে কি থাকবে? তবে এখনো যদি সে মানে ছাত্র হতে নাও পারি, এই মানের ইমানদার হওয়ার জন্য কি চেষ্টা করা দরকার নয়? চেষ্টা করা দরকার নয়? এই মানের ইমানদার হওয়ার জন্য তো অনেক চেষ্টার পরে যদি ইমানদার হতে পারেন, অনেক অনেক কঠিন পরীক্ষা আসবে। সর্বশেষে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়ে জীবনও দেওয়া লাগতে পারে। এরপরে কি এই মানের ইমানদার হওয়ার চেষ্টা অব্যাহত থাকবে? যদি ইমান দেওয়া লাগে তাও কি রাজি? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমার ভাইয়ের, ইব্রাহিমের জীবনে আবার পরীক্ষা শুরু হলো। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এই বিষয়ে আমরা শেষে একটু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলছিলাম? আপনারা কি সিরিয়া আছেন? ইব্রাহিম আছেন? পরীক্ষা আবার শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 86 বছর বয়সে বাবা বানালাম, এই সন্তানকে কাছে রাখা যাবে না, সিরিয়ায় রাখা যাবে না, এই সন্তানকে আমার কাবার পাশে নিয়ে রেখে আসা লাগবে। কি কঠিন পরীক্ষায় পড়ে গেলেন ইব্রাহিম। সুদূর সিরিয়া থেকে কাবার পথে রওনা হলেন। এখান থেকে রায়পুর, লক্ষ্মীপুর। আমার ভাইয়েরা, সুদূর সিরিয়া থেকে সুদূর কাবা, সুদীর্ঘ পথ পাড়ি দিলেন ইব্রাহিম। বর্তমান সময়ের মতো আধুনিক কোন যানবাহন ছিল না, পায়ে হাঁটা ছাড়া বিকল্প কোন পদ্ধতি ছিল না। আজ থেকে প্রায় 5,500 বছর আগে হযরত ইব্রাহিম যে সময়ে রওনা হলেন, বর্তমান সময়ের মতো এরকম সুন্দর রাস্তাঘাটও ছিল না। ইব্রাহিম রওনা হলেন সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে, দীর্ঘ সময় অতিক্রম করে ইব্রাহিম হাজেরাকে নিয়ে কাবার পাশে চলে গেলেন। সামান্য কিছু খেজুর,
আর এক মশক পানি, এবার খেজুর এবং এক মশক পানি দিয়া কাবার পাশে ইব্রাহিম ছেলে শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন। যখন পিছন দিক থেকে ফিরলেন, ইব্রাহিমের চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ইব্রাহিম পিছনে ফিরে তাকালেন না। এই কারণে তাকালেন না, ইব্রাহিমের চোখের পানি যদি স্ত্রী দেখে ফেলে মন ভেঙে যাবে। স্ত্রী হাজেরা বারবার জিজ্ঞেস করছেন, প্রিয়তম স্বামী কোথায় রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম একটা কথারও জবাব দেয় না। স্ত্রী যত আবেগপ্রবণ হয়ে যত করুণ স্বরে ইব্রাহিমকে ডাকে, হাজেরা যত করুণ স্বরে ইব্রাহিমকে ডাকে, একবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন না। সর্বশেষ হাজেরা মনে মনে চিন্তা করলেন, জীবনে তো দাম্পত্য জীবনে কখনো এমন হয়নি, আমার স্বামীকে ডেকেছি অথচ তিনি জবাব দেননি, তার কাছ থেকে কিছু জানতে চেয়েছি তিনি জবাব দেন নাই। দাম্পত্য জীবনে কখনো এমন ঘটনা ঘটে নাই। আজ এতবার এত করুণ স্বরে ডাকছি, প্রিয়তম স্বামী একটা বারো ডাকে সাড়া দিচ্ছে না। নিশ্চয়ই এর ভিতরে আল্লাহর কোন না কোন হিকমত আছে। এবার হাজেরা করুণ স্বরে ডেকে বললেন, প্রিয়তম স্বামী কতবার আপনাকে করুণ স্বরে ডেকেছি, একবারও জবাব পেলাম না। এবার আপনার প্রতি প্রশ্ন, আমাকে এবং আমার শিশু সন্তান সদ্য নবজাতক সন্তানকে এই মরুভূমিতে যে রেখে যাচ্ছেন, এটা কি আপনার আল্লাহর হুকুম? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এবার জবাব দিলেন, তাও মুখে উচ্চারণ করে নয়, পিছনে ফিরে নয়। এমন করুণ কথা শুনে ইব্রাহিম পিছনে ফিরে তাকালেন না, বরং মাথা নেড়ে প্রিয়তমা স্ত্রীর কথার জবাব এভাবে দিলেন, হ্যাঁ। আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন স্ত্রী জবাব পেলেন আমাকে এখানে রেখে যাওয়া হচ্ছে আল্লাহর হুকুমে, এবার ইব্রাহিমের স্ত্রী হাজেরা বললেন, প্রিয়তম স্বামী আপনি নিশ্চিন্তে চলে যান, নিশ্চিন্তে চলে যান, আমার ব্যাপারে কোনো পেরেশান হবেন না, আপনার শিশু সন্তানের ব্যাপারে কোনো টেনশন করবেন না, আপনি নিশ্চিন্তে চলে যান। আমি আপনাকে কথা দিচ্ছি যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়া রাখবে না। রিজিকের মালিককে আরো জোরে বলুন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। বিশ্বাস করুন আর নাই করুন, মানুষ ছাড়া পৃথিবীর কোন মাখলুক, কোন প্রাণী পেট নিয়ে তো টেনশনে থাকে না। একমাত্র পেট নিয়ে দুশ্চিন্তা থাকে শুধু মানুষ। বিশ্বাস করুন, আপনার এখানে যারা আছেন, কত গৃহপালিত পশুর সাথে আপনার পরিচয়। খিদা লাগার আধা ঘন্টা আগেও গরু খাদ্য নিয়ে পেরেশান হয় না। আমার ভাইয়েরা, যখন খিদা লাগবে তখনই খাদ্যের জন্য নেমে যায়, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ শুধু খিদা লাগার আধা ঘন্টা আগে নয়, আমার মন বলে 24 ঘন্টায় শুধু পেট নিয়ে চিন্তা করি আমরা, ঠিকই না? আর এই চিন্তার কারণে হালাল এবং হারাম যাচাই বাছাই করি না। এই চিন্তার কারণেই ভাইয়ের মাথায় বাড়ি দিতে, কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইয়ের এই পেট নিয়ে দুশ্চিন্তা থাকার কারণে মিথ্যা মামলা দেই, ভাইকে ঠগাই, বোনকে ঠগাই। আমার ভাইয়েরা তেলে ভেজাল দেই, ওজনে কম দেই। আমার ভাইয়েরা সুদের কারবার করি, জমি দখল করি, বাড়ি দখল করি, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। কথা বলে ঠিক কিনা? যদি আপনারা আমার সাথে একমত হন, আমি সাহস করে কথা বলতে পারি, বর্তমান অবস্থা হলো এই, শুধু সাধারণ জনগণ নয়, আমাদের আলেমদের ভিতরেও সংখ্যা কম হলেও এরকম অবস্থা ঢুকে গেছে, শুধু টাকা, শুধু টাকা। কথা বলে ঠিক নয় কি? শুধু টাকা, শুধু টাকা। এবার হযরত ইব্রাহিম কাবার পাশে একটি টিলাতে উঠলেন, পাহাড়ে উঠলেন, স্ত্রী হাজেরার নজরের আড়ালে গেলেন। আপনারা কি আছেন সাথে? হযরত ইব্রাহিম এবার পাহাড়ের উপরে উঠলেন। আমরা আপাতত ওনার সাথে না উঠি, পাহাড়ের গোড়ায় একটু দেখি উনি কি করে।
আছেন তো? কান বন্ধ, কানটা একটু সজাগ রাখি, দেখি উনি পাহাড়ের উপর উঠে কি বলে। আছেন তো? ইব্রাহিম এখন কোথায়? আপনারা কান বন্ধ রাখি। ইব্রাহিম এবার বলেন রব্বানা, আল্লাহু আকবার। পাহাড়ের উপর উঠে গেলেন ইব্রাহিম। ওই মরু অঞ্চলে আল্লাহর ঘরের পাদদেশে শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে আসলেন। সামান্য কিছু খেজুর আর এক মশক পানি, এছাড়া আর কিছুই দিয়ে আসতে পারেন নাই। ইব্রাহিম এবার পাহাড়ের উপরে উঠে দুহাত তুলে বলেন রব্বানা 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 ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। কি করুন সর ইব্রাহিম আল্লাহকে ডাক দিলেন, কি করুন সর ইব্রাহিম আল্লাহকে ডাক দিলেন। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও রব্বানা, ও রব্বানা, ও আমাদের আল্লাহ, ৮৬ বছর বয়সে তুমি একটা সন্তান দিয়েছ। তুমি বলেছ সন্তানটা তোমার ঘরে রেখে যেতে। আল্লাহ তোমার আদেশ পালন করে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে আবাদ করে গেলাম। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও আল্লাহ আমি আমার সন্তানটাকে আবাদ করে গেলাম। আমি আমার সন্তানটাকে আবাদ করে গেলাম বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রি জি জারইন, যেখানে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, শস্য কিছুই নাই, লতা পাতা নাই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি, শুধু মরুভূমি। মানুষ নাই, গাছপালা নাই, খাদ্য নাই, পানীয় নাই। কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলবে? বিপদে পড়লে কাকে ডাক দিবে? কেউ নাই। তবে আমার বড় আশা, আমি আমার সন্তানটাকে মাজারের কাছে রেখে আসি নাই, আমি আমার সন্তানটাকে বড় বট গাছের নিচে দেই নাই। কথা বলে ঠিক কি না? আমি আমার সন্তানটাকে দুর্গার পাশে রেখে আসি নাই, আমি আমার সন্তানটাকে দরগার পাশে রেখে আসি নাই। ইনদা বাইতিকাল মুহাররাম, ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ আমি আমার সন্তানটাকে তোমার ঘরের পাশে রেখে এসেছি। আল্লাহু আকবার। মুসলমানদের সাথে সম্পর্ক হবে আল্লাহর ঘরের, আল্লাহর ঘরের, আল্লাহর ঘর। ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ সন্তানটাকে রেখে গেলাম, যদিও মরু এলাকা, যদিও গাছপালা নাই, তরুলতা নাই, খাদ্য নাই, পানীয় নাই, জনমানব নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তবে আমি আমার সন্তানটাকে রেখে গিয়েছি ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আমার ছেলেটাকে রেখে গেলাম। আল্লাহ, এই তো বাবা, এর নাম বাবা। সন্তান জন্ম দিলে শুধু বাবা হয় না, সন্তানের সাথে মালিকের সাথে পরিচয় করাই দেওয়া লাগে, কানেকশন করে দেওয়া লাগে। কথা বলে ঠিক নয় কি? এখন তো সিংহভাগ বাবা সন্তানের সাথে সর্বপ্রথম পরিচয় করায় দেয় রিমোট কন্ট্রোল। কত নাম্বারে টিপ দিলে জি বাংলা, কত নাম্বারে টিপ দিলে স্টার জলসা, কত নাম্বারে টিপ দিলে কার্টুন ছবি, কত নাম্বারে টিপ দিলে হিন্দি গান। কপাল পড়া জাতি যে বাবা তার ছেলেকে, তার মেয়েকে আল্লাহর সাথে পরিচয় করাতে পারলো না। এই সন্তান এক সময় মদের টাকার জন্য, গাঁজার টাকার জন্য বাবার গলায় চুরি করে। এরকম প্রমাণ কি আমাদের প্রিয় দেশ বাংলাদেশে হয় নাই? রব্বানা লিয়ুকিমুস সালাত, রব্বানা লিয়ুকিমুস সালাত। এ হলো বাবা, এ হলো বাবা। লুকমান ছেলেকে কি সুন্দর নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার প্রিয় কলিজার টুকরা, কিতাআতু ফুয়াদি, ও আমার কলিজার টুকরা, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, আমি বাবা হয়ে তোমাকে ওসিয়ত করি, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। ও কলিজার টুকরা প্রিয় ছেলে, আর যাই করো আমার মালিক আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আমার মালিক আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
আমি কি বলতে পেরেছি আমার ছেলেকে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ও আমার কলেজের টুকরা ছেলে, এই আন্দোলন ছাড়া কোন আন্দোলনে যাওয়া যাবে না? আমি কি আমার কলেজের টুকরা ছেলেকে বলতে পেরেছি আর যত কাজে ব্যস্ত থাকো, আজান হলে পরে আমার আল্লাহকে সিজদা দিতেই হবে? বলতে পারি না, বলতে পারি না। রব্বানা লিয়ুকিমুস সালাত, রব্বানা লিয়ুকিমুস সালাত। ও আল্লাহ, আমি যে আমার ছেলেটাকে এখানে রেখে গেলাম, আমার আকাঙ্ক্ষা এটা নয় যে ছেলেটা বড় হবে, সরকারি চাকরি করবে, মোটা অঙ্কের বেতন পাবে, আমাকে মোটা অঙ্কের বেতন প্রতি মাসে মাসে দিবে, আমাকে বাড়িতে বিল্ডিং করে দিবে, আমাকে লেটেস্ট মডেলের গাড়ি কিনে দিবে, আমাকে অনেক অনেক খেদমত করবে। আল্লাহ কিচ্ছু চাই না। লিয়ুকিমুস সালাত। ও আল্লাহ, আমার মনে বড় আশা, তোমার ঘরের পাশে আবাদ করে গেলাম, এই ঘরটা কেউ না কেউ তো আবাদ করা লাগবে। আল্লাহ, আমার মনে বড় আশা, ছেলেটাকে এই জায়গায় রেখে গেলাম, তার পরবর্তী প্রজন্ম যেন নামাজ কায়েমকারী হয়। আল্লাহু আকবার। তোমার এই ঘরটাকে আবাদ করবে, তোমার এই ঘরটা আবাদ করার মতো আল্লাহর কিছু বান্দা তো লাগবে। লিয়ুকিমুস সালাত, লিয়ুকিমুস সালাত, লিয়ুকিমুস সালাত। ও আল্লাহ, আমি ওদেরকে এখানে আবাদ করে গেলাম, লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েমকারী হয়, এই ঘরে যেন আজান হয়, এই ঘরে যেন আল্লাহু আকবার ধ্বনি ওঠে, এই ঘরে যেন, এই ঘরের আওয়াজ থেকে যেন পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনি হয়। এবার ইব্রাহিম আবার বলছেন, আছেন আপনারা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? কথা বলছেন না, চুপ। ফাজআলা ফিদাতাম মিনান নাস তাহফি ইলাইহিম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এবার দোয়া করলেন, আল্লাহ, এখানে আমি দুজন রেখে গেলাম, এর অর্থ এমন নয় যে সারা পৃথিবীতে আর কোনো মানুষ নাই। যদিও এরা আশেপাশে যদি নাও থাকে, সারা পৃথিবীতে তো মানুষের অভাব নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যদিও এখানে এরা দুইজন, তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো তোমার কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ, ওই অসংখ্য তোমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে এদের প্রতি আন্তরিক করে দিও। আল্লাহু আকবার। ফাজআলা ফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। ও আল্লাহ, পৃথিবীর মানুষদের মধ্য থেকে কিছু মানুষকে তুমি এদের প্রতি ঝুঁকাইয়া দিও, আন্তরিক করে দিও, এদের প্রতি মায়া লাগাইয়া দিও। আল্লাহু আকবার। দেখুন ইব্রাহিমের দোয়াটা কত সায়েন্টিফিক, কত সুন্দর দোয়া। তিনি সব মানুষকে এদের প্রতি আন্তরিক করে দিও এটা বলেন নাই, বলেছেন কিছু মানুষকে আন্তরিক করে দিও। যদি সব মানুষকে আন্তরিক করে দিও এই দোয়া করতেন, কবুল হয়ে যেত। পৃথিবীর সব মানুষ যখন বাইতুল্লাহতে যেত, কি এক ইজদিহাম হতো, ঠিক কি? এবার হযরত ইব্রাহিম দোয়া করেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহু আকবার বলবেন না? ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, আমি সামান্য কিছু খেজুর দিয়ে গেলাম, এক মশক পানি দিয়ে গেলাম, এটা কয়দিনে বাবা যাবে? ও আল্লাহ, এরা তো পরবর্তীতে খাওয়া লাগবে, তোমার কাছে ফরিয়াদ করি, ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ, ওদেরকে তুমি ফল ফলাদি দিয়া রিজিক দিও। কি দিয়া? গম, ভাত, গাঁজা, ডাল, কি কথা বলেন না, কি দিয়ে? যারা সৌদি আরবে গিয়েছেন তারা নিশ্চিত জবাব দিতে পারবেন। সৌদি আরবের কোন লোক হজে যাক অথবা চাকরিতে যাক, বহিরাগত দেশের হোক অথবা তাদের দেশের হোক, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, কি বলতেছেন? সৌদি আরবের কোন লোক যদি সিদ্ধান্ত নেয় সারা বছর ফল খাবে, কম হবে না। আপনাকে আমার কথার সাথে একমত? পৃথিবীর কোথাও যে ফল পাওয়া যায় না, এটা সৌদি আরবে পাওয়া যায়। আর আমাদের বাংলাদেশে শুধু ভাত, ঘুম থেকে উঠে এক বেলা
10টা কথা বলেন, জোহরের সময়, বিকালে, ঘুমের আগে, পারে না ঘুম থেকে উঠে আরেকবার, কথা বলেন ঠিক কি না? শুধু ভাত আর ভাত, 350 কেজি ওজন। করতে থাকেন, আমরাও জানাবো। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ওদেরকে রিজিক দিও, ফল দিয়া। কি দিয়া? সারা পৃথিবীতে কোথাও যে ফল পাওয়া যায় না, ওই ফল সৌদি আরবে পাওয়া যায়। কার দোয়া? আল্লাহ যে আছে বোঝা যায়। এই মাত্র বুঝলেন না, আরো আগেও জানেন। আমার ভাইয়ারা, 7 বছর গুজরে গেল। ইব্রাহিম দোয়া করে পাহাড় থেকে নেমে আবার সিরিয়া চলে আসলেন। কোন দেশে? আপনারা কি সাথে আসবেন? অনেকে আবার হজে গেলে আসতে চায় না। আপনারা কি আসবেন? আপাতত আসেন, পরে আবার যাওয়ার সুযোগ পাবেন। আবার কি সিরিয়া এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইসমাঈল ইব্রাহিমের সাথে দৌড়াদৌড়ির বয়স হলো। এই আয়াতের 2টা তাফসীর মুফাসসিরিন কিরাম লিখেছেন। প্রথম তাফসীর হলো যখন ইসমাঈলের বয়স 7, দ্বিতীয় তাফসীর হলো যখন বয়স 13। তবে প্রথম তাফসীরটাই বেশি গ্রহণযোগ্য। এই ব্যাপারে সবাই মোটামুটি একমত। যখন ইসমাঈলের বয়স 7, কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমকে আবার মক্কায় আনলেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, এবার হযরত ইব্রাহিম একাধারে মক্কায় এসে 3 দিন স্বপ্ন দেখলেন। কয় দিন? 7 জিলহজ প্রথম স্বপ্ন দেখা শুরু। 7 তারিখ একবার দেখলেন, 8 জিলহজ একবার, 9 জিলহজ একবার। মোট কয়বার স্বপ্ন দেখা শুরু হয়েছিল? জিলহজ মাসে। কত তারিখ? কথা বলেন না, কত তারিখ? কয়বার স্বপ্ন দেখলেন? তারিখগুলো বলেন। ডিসেম্বর মাসে। কোন মাসে? জোরে বলেন। জিলহজ মাসের 7 তারিখ দেখলেন একবার, 8 তারিখ দেখলেন একবার, 9 তারিখ দেখলেন একবার। এবার বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। আল্লাহু আকবার। আছেন? আর কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিমের সন্তানের বাবা হয়েছিলেন 86 বছর বয়সে। 86 সাথে 7 যোগ করলে কত হয়? 93। এখন ইব্রাহিমের বয়স 93। আছেন তো আপনারা? 93 বছর বয়সী ইব্রাহিম বলছেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি, এবার তুমি তোমার মতামত দাও। ফানজুর মাযা তারা। ও আমার প্রিয় ছেলে, এই ব্যাপারে আমি তোমার মতামত জানতে চাই। 7 বছরের ছেলে এমন কঠিন বিষয় কি বা মতামত দিবে? এর থেকে শিক্ষণীয় বিষয় হলো, আপনার এখানে যারা বাবা আছেন, যারা মুরব্বী আছেন, অনেক মুরব্বী, অনেক বাবা মানসিকতাটা এমন, ছেলে যদি এমএ পাস করে, কামেল পাস করে, মুহাদ্দিস হয়, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠান চালায়, চেয়ারম্যান অথবা মেম্বার হলো, কিন্তু এরপরে অধিকাংশ বাবার চিন্তা ও কিছুই জানে না। কথা বলেন না, ঠিক কি না? না সন্তানদেরকে মূল্যায়ন করেন, পারিবারিক বিভিন্ন বিষয় ওদের সাথে পরামর্শ করেন, জিজ্ঞেস করেন, বাবা এই কাজটা করতে চাই, তোমার মতামত দাও, কেমন হবে বলো। সব ছেলেকে নিয়ে বসেন, মেয়েদেরকে নিয়ে বসেন, মাঝে মাঝে পারিবারিক বৈঠক করেন। কথা বলেন না, ঠিক কি না? ছেলে মেয়েদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করেন, আম্মাকে রাখেন, আব্বাকে রাখেন, আপনি পরিচালনা করেন। আপনার মেয়েটাকে বলেন, মা একটু কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহু আকবার। আপনি আপনার ছেলেটাকে বলেন, আব্বু একটু ইসলামী সঙ্গীত বলো। মাঠে আছেন আপনারা? আপনার আম্মাকে বলেন, আম্মা জীবনে কত কষ্ট করেন, সংসারটাকে পর্যায়ে এনেছেন, খেয়ে না খেয়ে আমাদেরকে লালন পালন করেছেন। আম্মা আপনার জীবনের কষ্টের দিনগুলো থেকে একটা ঘটনা বলেন। এভাবে যদি আপনি আপনার মায়ের কাছ থেকে কথা শুনেন, বলুন তো দেখি এই পারিবারিক বৈঠক করলে এই পুত্রবধূ আর শাশুড়িতে কি ঝগড়া হওয়ার কথা? কথা বলেন, ঝগড়া হবে? এইভাবে যদি ছেলেদেরকে নিয়ে মাঝে মাঝে বসেন, পরামর্শ চান,
তাহলে এই ছেলের সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে। এবার ছেলে কি বলেন শুনুন। ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহু আকবার। ইয়া আবাতি ফাল মা তুমার, ও আব্বু আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। ইসমাইল বুঝতে পেরেছেন আমার বাবা নবী, সুতরাং তার এই স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এটাও ওহী। বাবাও নবী, ছেলেও নবী। আর এখন পৃথিবীর অনেক জায়গায় বাবাও বাটপার, ছেলেও বাটপার। কথা বলে ঠিক কি না? বাবা চোর, ছেলে শুধু চোর না ডাকাত? বাবা চোর, ছেলে। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ও আব্বা আমি আপনাকে কথা দিচ্ছি, প্রমিস করছি, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই পৃথিবীতে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যারা ধৈর্যের পিরামিড হিসেবে পৃথিবীতে স্বীকৃতি পেয়েছেন, আপনার এই ছোট্ট শিশুটাকেও আশা করা যায় আল্লাহ যদি চান আপনার এই ছোট্ট শিশুটাকে আপনি তাদের কাতারে পাবেন। আল্লাহু আকবার বলবেন না? কত নিরহংকারী কথা! এই কথা বলেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, এটা বলে নাই। বলেছে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমি তাদের একজন। আমার ভাইয়েরা, এবার বাবাও রাজি, ছেলেও রাজি। আছেন আপনারা? বাবা রাজি জবা করতে, ছেলে রাজি জবা হতে। 10 জিলহজ রওনা হলেন মিনার প্রান্তরে। আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বড় তাবুর শহর মিনা। শুধু তাবু, শুধু তাবু, শুধু তাবু। এত তাবু পৃথিবীতে কোন দেশে তো নাই। সারা পৃথিবীর সব তাবুগুলো একসাথে করলেও মিনার সমান হবে না। একবার যদি কেউ তাবু হারিয়ে ফেলে আর খুঁজে পাওয়া মুশকিল। চললেন বাবা এবং ছেলে মিনার প্রান্তরে। ফালাম্মা আসলামা, আল্লাহু আকবার। যখন দুজন সারেন্ডার হয়ে গেলেন, মাথা নত করে দিলেন, মেনে নিলেন। যখন দুজন সারেন্ডার হয়ে গেলেন, দুজন যখন রাজি হয়ে গেলেন, বাবা রাজি হলেন জবা করতে, ছেলে রাজি হলেন জবা হতে। বাবা রাজি হলেন জবা করতে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুজন মিনার প্রান্তরে গেলেন, সাথে আছেন জিবরাইল। সাথে কে? মোট কয়জন হলেন? কিছু দূর যাওয়ার পরে এবার হযরত ইসমাইল বলছে আব্বু, কে যেন আমার কানে কানে বলছে এই সরে যা, তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওর নাম কি? কথা বলে। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতে। কথা বলে না, কয় প্রকার? জিন শয়তান। জিন শয়তান তো আজান দিলে দৌড়ায়, বুঝেন নাই? আজান দিলে এলাকার জিন শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে জিন শয়তান পালায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে জিন শয়তান পালায়। কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করলে নয়, পুরা কোরআন শরীফ খতম করলো মানুষ শয়তান যায় না। কথা বলে ঠিক নয় কি? আজান দিলে মানুষ শয়তান পালায় না, বরং যে আজান দেয় তাকে হত্যা করার জন্য দৌড়ে আসে। ঠিক নয় কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে মানুষ শয়তান পালায় না, বরং কে আওয়াজটা দিল তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। ফালাম্মা আসলামা, যখন দুজন রওনা হয়ে গেলেন, সারেন্ডার হলেন, মিনার প্রান্তরে চলে গেলেন। ছেলে বলছে আব্বু, কে যেন আমার কানে কানে বলছে সরে যা, তোকে তো জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার আপনাদের এই হাজার হাজার জনতার কাছে প্রশ্ন, ইব্রাহিম কি মিনার প্রান্তরে জবে হওয়ার জন্য স্বেচ্ছায় এসেছে না বাধ্য হয়ে এসেছে? ইব্রাহিম ইসমাইল কি এটা জানে না যে আমাকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে? জানে, জানে। যে ছেলে জীবন দেওয়ার জন্য শপথ করেছে, যে মানুষ যে আল্লাহর বান্দা জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে, ও জীবন দেওয়ার মিছিলে তো যাবেই। কথা বলে ঠিক নয় কি? যে জীবন দেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে, শপথ গ্রহণ করেছে, মিছিলে গেলে যদি বলে সরে যা, সরে যা, সরে যা, নিহত হওয়া লাগবে, মারা পড়া লাগবে, ও কি সরবে না সামনে অগ্রসর হবে? যেহেতু আমি জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি, তুই কে সর এখান থেকে। হযরত জিবরাইল
জিবরাইল বললেন এর নাম ইবলিস, পাথর মার। আল্লাহু আকবার। কে বলছেন? জিবরাইল বললেন এ হলো ইবলিস, পাথর মারো। কি মার? তাহলে ইবলিস দেখলে কি মারা লাগবে? আউযুবিল্লাহ পড়লে ইবলিস যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত করলে ইবলিস যাবে না। ওদের মহাঔষধ হলো পাথর। হযরত জিবরাইল বললেন পাথর মার। হযরত ইব্রাহিম এবার পাথর মারলেন 7টা, ইসমাইলও মারলেন 7টা। বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রতিবার পাথর মারার সময় পড়লেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। পড়তে রাজি নেই? তাহলে পড়েন তো দেখি। আবার বলেন। আমার ভাইয়েরা, হজের অনুষ্ঠানে কোন আমল দ্বিতীয়বার করা লাগে না, কোন আমল রিপিট নাই, একমাত্র জামারাত, একমাত্র জামারাত, একমাত্র পাথর মারা। এই পাথর মারার জন্য বিনাতে 3 দিন থাকা লাগে। তাহলে এটা কি খুব সহজ বিষয়? সারা পৃথিবীর সব ইবলিসদেরকে, অর্থনৈতিক ইবলিস, সামাজিক ইবলিস, নৈতিক ইবলিস, সব ইবলিসকে পাথর মেরে একেবারে ফ্রেশ হয়ে ফেরেশতার চরিত্র নিয়ে বাংলাদেশে আসো। কিন্তু দেখা যায় ইবলিসকে তাড়াইয়া তো আসে না, ইবলিস নিয়ে আসে। কথা বলেন ঠিক নয় কি? ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। ওয়াতাল্লাহু লিল জাবিন। ইসমাইলকে এবার চেহারার উপর উপর করে শোয়ানো হলো। ইসমাইল নিজেই পরামর্শ দিয়েছিলেন, আব্বু আমাকে ঠিক করে আপনি শোয়াবেন না, তাহলে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আমারও মায়া লাগবে, আমাকে উপর করে শোয়ান। ইসমাইল পরামর্শ দিয়েছিলেন, আব্বা আমার হাত পাটা শক্ত করে বেঁধে ফেলুন, না হলে জবের জন্য যখন আপনি ছুরি চালাবেন, জবের কষ্টের কারণে আমার অজান্তে হয়তো হাত পা নাড়ানাড়ি শুরু হবে, আমার হাত পা আমার অজান্তে আপনার গায়ে লেগে যেতে পারে। এমন কঠিন বিপদের সময় আপনার সাথে এতটুকু বেয়াদবি করতে আমি রাজি না। আব্বা আপনি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন, তাহলে আপনার কষ্ট হবে কম, হবে সময় কম লাগবে। আল্লাহু আকবার। ইসমাইল পরামর্শ দিলেন, আব্বা হাতের আস্তিনগুলো আপনি গুটায়া নেন, না হলে আপনি যখন ছুরি চালাবেন ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে আপনার শরীরের জামার সাথে রক্তগুলো লেগে যেতে পারে। এই জামা যখন আমার আম্মা দেখবে, আমার আম্মা যখন দেখবে, আমার আম্মা কত কষ্ট পাবে রক্ত দেখে। ও আব্বা, এই জন্য আপনার প্রতি পরামর্শ, আপনি আপনার জামার আস্তিনগুলো গুটায়া নেন। আল্লাহু আকবার। ওয়াতাল্লাহু লিল জাবিন। ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। এই অবস্থা কি আমার আল্লাহ দেখছে না? দেখছে। শুয়ে গেলেন ইসমাইল, ছুরি চালানো শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি যে স্বপ্ন দেখেছো, আমি আল্লাহ রায় ঘোষণা করছি, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ইসমাইলকে জবে হওয়াটা চাই নাই, আমি চেয়েছি তোমার সিদ্ধান্তটা জবে হলো কিনা আমার জন্য, তুমি আমার জন্য জবে হতে রাজি কিনা, তোমার স্বাধীনতাটা আমার ছুরির সামনে চালিয়ে দিতে রাজি কিনা, আমি শুধু এটা চেয়েছি। তোমার ছেলেও পাস, তুমিও পাস। আল্লাহু আকবার। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাইলের পরিবর্তে এক মহান কুরবানি আমি বিনিময় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল জান্নাত থেকে দুম্বা দ্রুত নিয়ে আসো। ছুরি চালানো শুরু হয়ে গেছে।
হযরত জিবরাইল জান্নাত থেকে দ্রুত 40 বছর বয়স্ক একটা দুম্বা নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলবেন। কি শক্তিশালী, কি ক্ষমতাবান জিবরাইল। 600 ডানা। কত ডানা? আমার ভাইরা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে শুধু একটা ডানা এমন করলে চলে যায়। আল্লাহু আকবার বলবেন না? ইব্রাহিম ছুরি চালানো শুরু করে দিলেন। ছুরি মাত্র আমার ভাইরা স্টার্ট হলো, হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ছুরির নিচে ঢুকায় দিলেন। আল্লাহু আকবার। সে আল্লাহ কি আগের মতো এখন আছে? এক জিবরাইলের যদি এমন ক্ষমতা হয়, আমার আল্লাহর না জানি কত ক্ষমতা। সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। 40 বছর পর্যন্ত দুম্বাটি জান্নাতে লালিত পালিত হচ্ছিল। নাদুস নুদুস লম্বা শিং জবে হয়ে গেল। এই শিংটা বাইতুল্লাহর ভিতরে রাখা ছিল 4000 বছর। কত হাজার বছর? যেদিন রাসূল মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, তখন বাইতুল্লাহর চাবি ছিল হযরত উসমান ইবনে তালহার কাছে। হযরত উসমান ইবনে তালহাকে রাসূল ডেকে বললেন, এগুলো সরিয়ে ফেলো, একটা সময় এমন হতে পারে বরকত মনে করে শিংকে মানুষ সিজদা করা শুরু করবে। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম পরীক্ষা পাশ করলেন, জবে হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিমের স্মৃতি বিজড়িত কুরবানি কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য আমি রেখে দিয়েছি। এখন কুরবানি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এখনো কুরবানি আছে। রাসূল নিজেও কুরবানি দিয়েছেন। রাসূল একবার 100 উট কুরবানি দিলেন, 63টা নিজ হাতে জবে করলেন, 63টা নিজ হাতে জবে করলেন। আর বাকিগুলোর ব্যাপারে আলীকে ডেকে বলেন, আলী আমি আর পারছি না, বাকিগুলো তুমি জবা করে দাও। যখন পশু কুরবানি হতো, আল্লাহ রাসূল ফাতেমাকে ডেকে বলতেন, ফাতেমা যখন পশু জবে হয় দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে দেখো, গভীর মনোযোগ দিয়ে দেখো ফাতেমা, যে পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, ওদের জন্য নামাজ নাই, রোজা নাই, দিন কায়েমের মিছিল ওরা যাওয়া লাগে না, একামতের দিন ওদের জন্য ফরজ নয়, ওই পশুগুলো তাদের সবচেয়ে দামি রক্তগুলো আল্লাহ রাস্তায় কিভাবে বিলিয়ে দেয়। যদি তুমি এটা লক্ষ্য করো, তোমার ভিতরে অনুভূতি জাগবে, একটা পশু যদি তার রক্তকে আল্লাহ রাস্তায় ভাবে ঢেলে দিতে পারে, আমি সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত, আল্লাহর জমিনে দিন কায়েম নাই, এই কোরআনের বিরোধিতা চলছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। কথা বলা রন্ধ্রে রন্ধ্রে চলে না, এই কোরআনের বিরোধিতা চলছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। শুধু বিরোধিতা নয়, কোরআনকে গালি দেওয়া হচ্ছে, কোরআনকে পুরাতন বলা হচ্ছে, সেকেলে বলা হচ্ছে, আধুনিক যুগে কোরআন অচল এমন মন্তব্য করা হচ্ছে। এখন একটা পশু যদি দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি শরীরের রক্তটা এভাবে দিয়ে দিতে পারে, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত দ্বীনের এই দুরবস্থায় আল্লাহর জন্য কি রক্ত দেওয়ার প্রয়োজন নাই? কথা বলে, রক্ত দেওয়ার কি প্রয়োজন নাই? পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানদের রক্তে প্রতিদিন জমিন লাল হয়। পৃথিবীতে কত শত শত মসজিদ বছরের পর বছর ওরা তালা লাগিয়ে রেখেছে, ওখানে নামাজ হয় না। বছরের পর বছর পৃথিবীতে অসংখ্য মসজিদে আল্লাহু আকবার আযান উচ্চারণ হয় না। আমার ভাইয়েরা, এই রক্তকে বন্ধ করতে হবে নিজের শরীরের রক্ত দিয়া। কথা বলে ঠিক নাকি? ইসলাম বিরোধীরা, শক্তিরা আমাদের দেহ থেকে রক্ত নেয়, এই রক্তকে চিরতরে বন্ধ করা যাবে যদি রক্ত আরো বেশি পরিমাণ দেওয়া যায়। যুবকেরা দিতে রাজি আছো? কারা কারা রাজি? দোয়া তুলে আওয়াজ দিয়ে বলো। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কুরবানি দিলেন। মনোযোগ আছে? 63টা নিজ হাতে জবে করলেন। আল্লাহ নবী একটা উটকে জবে করছেন, পাশের দাঁড়ানো উটটা আল্লাহ নবীর ছুরির সামনে মাথাটা ঝুঁকায় দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ছুরির সামনে মাথাটা ঝুলিয়ে দিচ্ছে আশা
নবীর হাতে জবে হওয়ার যে কি সম্মান! আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পৃথিবীতে কত আল্লাহর বান্দা আমার ভাইয়েরা এভাবে ছুরির সামনে মাথা ঝুলিয়ে দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? যেভাবে রাসূলের সামনে ওর যেভাবে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, ও নবী জবে করেন, ও নবী জবে করেন, ও নবী জবে করেন। এই পৃথিবীতে আল্লাহর অসংখ্য বান্দা, আল্লাহর অসংখ্য বান্দি, অসংখ্য তরুতাজা যুবক, অসংখ্য তরুতাজা যুবক মাথাটা আল্লাহর সামনে এভাবে নত করে দিয়েছে না দেয় নাই? এদেশে ইসলামের জন্য, একামতে দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য এদেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু যে পরিশ্রম করেছে, বছরের পর বছর নয়, যুগের পর যুগ নয়, শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত। এদেশে ইসলামী আন্দোলনের একমাত্র স্লোগান হলো নারায়ে তাকবীর। মনোযোগ আছে আপনাদের? আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন এই হাজারো জনতা। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কাফের এবং মুশরিকদের সর্বপ্রথম টার্গেট হলো মুসলমানেরা, আর মুসলমানদের ভিতরে টার্গেট হলো যারা দিন কায়েমের স্লোগানে যায়। মাজার পূজারীরা টার্গেট নয়, দুর্গা পূজারীরা টার্গেট নয়। আমার ভাইরা, সারা পৃথিবীর ইহুদি এবং খ্রিস্টানদের প্রথম এবং প্রধান টার্গেট হলো একামতে দ্বীন। একামতে দ্বীনকে টার্গেট করে সুন্দর সুন্দর কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে ইসলামী আন্দোলনকে ধ্বংস করাই তাদের মূল টার্গেট। আমি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আপনাদের সকলের শ্রদ্ধার নয়, সারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন, আজকের মাহফিলে যিনি সদ্র জলসা দেশ বরেণ্য আলেম দ্বীন, তার উপস্থিতিতে আমি সাহস করে বলছি, এই দেশে বর্তমানে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় মারাত্মক ফিতনা হলো আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। আমার ভাইরা, আমার দিন ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। কথা সুন্দর সুন্দর বলে ইসলামী আন্দোলন ওরা গুড়া কেটে দিচ্ছে। আমি আপনাদের কাছে, হাজারো জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, এদেশে ইসলামী বিপ্লবের জন্য অর্থ দেওয়ার ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে, জীবন দেওয়ার ক্ষেত্রে, আন্দোলন করার ক্ষেত্রে, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে আহলে হাদিসের কি অবদান আছে? কথা বলেন, কি অবদান আছে? এদেশে ইসলামী আন্দোলন জন্য জীবন দিয়েছে এই দেশের একামতে দ্বীনের লোকেরা। অন্যায়ের কাছে মাথা নত করে নয়। ওরা ঘর হারালো, বাড়ি হারালো, সমাজ হারালো, চাকরি হারালো, সর্বশেষ জীবনটা দিয়ে দিয়েছে। আর আহলে হাদিস এইটা তো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কথা বলে, ঠিক নয় কি? কালিমাতু হাক্কি নুরিদা বিহাল বাতিল। কথা সত্য, মতলব খারাপ। আছেন কথা আপনারা? কথা সত্য। এদেশে নারায়ে তাকবীরের স্লোগান, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করি, যারা ইসলামী আন্দোলনের সাথে, একামতে দ্বীনের সাথে সম্পৃক্ত, যারা মন থেকে চান আল্লাহর এই জমিনটা আল্লাহর শ্রেষ্ঠ কালাম দিয়ে চলুক, তারা অনেক সচেতন হওয়া লাগবে। কোন এক লোক এসে আপনাকে একটা স্লোগান দিলে আপনি সে স্লোগানের কর্মী হয়ে যাবেন, এটা ইসলামী আন্দোলনের বুদ্ধিমান কর্মীর কাজ হতে পারে না। এদেশে বিভিন্ন দলের স্লোগান আছে না নাই? যখন নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, তখন এদেশের মুসলমানেরা যে যে দলই করুক বুঝে নেয় এটা কোনো না কোনো ইসলামী দলের স্লোগান। কথা বলে, ঠিক নয় কি? তাহলে নারায়ে তাকবীর স্লোগান এদেশের মানুষের হৃদয়ের স্লোগান, নারায়ে তাকবীর স্লোগান এদেশের মানুষের ঈমানের সাথে সম্পৃক্ত স্লোগান, এবং এটা দাওয়াতি কাজের অন্যতম মাধ্যম। আমি আপনাদের হাজারো জনতার কাছে জানতে চাই, এদেশে যারা জীবন দিলেন, শত শত যুবক জীবন দিলেন, উলামায়ে কেরাম জীবন দিলেন, তারা নারায়ে তাকবীর স্লোগান বুকে ধারণ করে জীবন দেয় নাই। তারা নারায়ে তাকবীর স্লোগান তুলেছে, বুকে গুলি এসেছে, শহীদ হয়ে গিয়েছে। তাহলে ইসলামী আন্দোলনের ওই শহীদদের প্রতি নারায়ে তাকবীর স্লোগানের বিরোধিতা করে অন্য কোন স্লোগান করা তাদের রক্তের সাথে বেঈমানি করা। কথা বলে, ঠিক নয় কি? আমার ভাইয়েরা,
এদেশের ইসলামী আন্দোলন যারা জন্ম দিয়েছে তারা কোনো ঠুনকা আলেম নয়, বড় মাপের আলেম ছিলেন। তাহকিক করে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী নারায়ে তাকবীর স্লোগান চালু করেছেন। এই স্লোগান বুকে ধারণ করে জীবন দিয়েছে অসংখ্য মানুষ। সুতরাং বিকল্প কোনো স্লোগান ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? আমাদের অনেক ভাই কি সুন্দর একটা স্লোগান দিয়ে বসে, মনে করে একটা নতুন কিছু করলেই মনে হয় একটা আধুনিক আধুনিক ভাব। আমি এখন বক্তা আশরাফি, আমার সামনে লাখ লাখ মানুষ, এখন লক্ষ লক্ষ মানুষ দেখে আমার এখন আর হুঁশ। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ, আমি এই ময়দান তৈরি করি নাই। এই ময়দান যারা তৈরি করে গিয়েছেন, ওরা নারায়ে তাকবীর স্লোগান বুকে ধারণ করেছেন। তুমি ওদের তৈরি করা রেডিমেড মাহফিলে আশরাফি, তুমি ওদের তৈরি করা রেডিমেড মাহফিলে লক্ষ লক্ষ জনতার বাহবা দিচ্ছ আর অন্য দলের স্লোগান দিচ্ছ। তুমি ওদের সাথে বেঈমানি করছো। আমার ভাইরা, এখনো ময়দান যারা তৈরি করছেন, ভবিষ্যৎ ময়দান যারা তৈরি করবেন, এই লক্ষ লক্ষ জনতার ময়দান রেডিমেড একটা মাহফিল আমি 1 ঘন্টা বক্তৃতা দিয়ে চলে গেলাম, ওরা নারায়ে তাকবীর স্লোগানের ধারক ছিলেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এবার আপনাদের কাছে আরেকটি কথা, সে কথাটি হলো এই আহলুস সুন্নাত ওয়াল জামাত আছেন আপনারা মাঠে। সত্যিকারে যিনি নবীর তরিকা চলেন, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে চলেন, তারাই আহলে সুন্নাত ওয়াল। কিন্তু আমাদের দেশের বেদাতীরা তাদের পোস্টারে, মাইকিং এ, হ্যান্ডবিলে সর্বত্র লেখা শুরু করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বছরের পর বছর ওরা লিখতে লিখতে এখন এই দেশের জনগণ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে ওদের কি বুঝায়? কথা বলেন না কেন? এখন আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরিকে বুঝায় না। এদেশের মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে বুঝায়। কথা কয় না কা? তাহলে এই স্লোগানটা কি ওদের না আপনাদের? আপনাদের স্লোগান। ওরা আপনাদেরকে ঘুমে রেখে হাইজ্যাক করে নিয়ে গেছে। আপনারা টেরো পান নাই, তখন ওদেরকে ধরেন নাই, তখন বলেন না স্লোগান তুমি লেখো কেন, এটা তো আমার স্লোগান। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক এভাবে আবার অনেক বছর পরে তারা যখন সফল হয়েছে, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান ওরা আমাকে ঘুমে রেখে হাইজ্যাক করে নিয়ে গেছে। এখন আমার নারায়ে তাকবীর স্লোগান শুধু হাইজ্যাক করে নিচ্ছে না, আমাকে আপনাকে ঘুমন্ত রেখে আমাদের লোকদের জবান দিয়া অন্য তাকবীর বলাইয়া আমাদের নারায়ে তাকবীর স্লোগানকে মেরে ফেলতেছে। শুধু হাইজ্যাক করে নিচ্ছে না, মেরে ফেলতেছে। এই জন্য কেউ যদি একামতে দ্বীনের আলোচক হিসাবে ময়দানে আসেন, যদি আয়োজক একামতে দ্বীনের হয়, যদি অন্য কোন দলের স্লোগান দেয়, সাথে সাথে বলে দিবেন নারায়ে তাকবীর স্লোগান ছাড়া বিকল্প কোন স্লোগানে ময়দানে চলবে না। তোমাকে দাওয়াত দিয়েছি আমরা। আমার ভাইরা, আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পেরেছি? কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি? তাহলে এদেশের ইসলামী আন্দোলনের স্লোগান আরো জোরে বলুন, আরেকবার বলুন। কি অবাক করা কথা! আয়োজক ইসলামী আন্দোলনের, শ্রোতা একামতে দ্বীনের, টাকা একামতে দ্বীনের, বক্তা একজন এসে 10 লক্ষ মানুষের সামনে, 1 লক্ষ মানুষের সামনে, 5,000 মানুষের সামনে অন্য দলের একটা স্লোগান দিয়া জনগণকে বুঝাইয়া দেয় যে হ্যাঁ উনি তো ওই দলের। তাহলে টাকা ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করে ইসলামী আন্দোলন বিরোধী দেশ। আমি কি মাথাতে কিছু ঢুকাইতে পারছি আপনাদের? সুতরাং সজাগ থাকুন, সতর্ক থাকুন। আপনি ইসলামী আন্দোলনের কর্মী, আপনার জবান থেকে স্লোগানটাও যেন অন্য কেউ হাইজ্যাক করে নিতে না পারে, এই জন্য সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ওদের কি সুন্দর সুন্দর বিবৃতি! এখন বিবৃতি দেওয়া শুরু করছে, মসজিদে মোমবাতি রেখে নামাজ পড়লে শিরিক হবে। দেখুন, এতদিন ঝগড়া ছিল মুসলমানদের মসজিদের বাহিরে, এখন ঝগড়া শুরু হয়েছে মসজিদের ভিতরে। কথা বলুন না, ঠিক নয় কি? ওহাবি মসজিদ, কথা বলে না, হানাফি মসজিদ, সুন্নি মসজিদ, আহলে হাদিস মসজিদ। তোমাকে এভাবে মসজিদের নাম ভাগ করার অধিকার কে দিল? আজকে যে বিধর্মীটা 80 বছর বয়স্ক, আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, পৃথিবীর যে কোনো মসজিদ তার ঢুকার অধিকার আছে। কে দিল তোমাকে অধিকার? এদেশের মুসলমানদেরকে নিয়ে এভাবে খেলো না।
আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আবারও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ সচেতন হতে রাজি আছেন তো? আমার জবান দিয়া আপনার স্লোগান তো অন্য কোন দলের লোককে লাখ টাকা দিল আপনার স্লোগান বলবে না, কথা বলে বলবে। তা আপনি এরকম অসচেতন হলেন কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আলোচনা দীর্ঘায়িত না করে, মশিউর রহমানে চলে আসছে, সঙ্গীত চলবে, হ্যাঁ, বিনোদন চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কি চলবে ইনশাআল্লাহ, সঙ্গীত চলবে, আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি আজকে আর নয়, অনেক কথা বলেছি ইনশাআল্লাহ। সময় হুজুরে দয়া করে কিছু সময় বাড়িয়ে দিয়েছে, নির্ধারিত সময় আমরা অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আমি কি আপনাদেরকে শেষ পর্যায়ে যে বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি, বুঝাতে কি পেরেছি? বুঝাতে কি পেরেছি? বুঝাতে কি পেরেছি? সুতরাং প্রত্যেকে অন্যদেরকে বুঝাবেন, দাইন আল্লাহ হবেন, প্রত্যেকে সচেতন করবেন। আমাদের প্রিয় বাংলাদেশটাকে আমরা স্বাধীনতা যেভাবে এনেছে বীর মুক্তিযোদ্ধারা, কিয়ামত পর্যন্ত স্বাধীন রাখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমি। আমরা এই দেশের জন্য দোয়া করি, আল্লাহ এই দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো। স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, বলি আমিন। আমাদের আজকের সদরে জলসার জন্য দোয়া চাচ্ছি।